হ্যালো ভাইয়া পড়া এই ম্যাথটা দেখো, এটা কিন্তু দিনাজপুর 2019 সালে আসলো। এটা কিন্তু দুইয়ের পরিপূরক। হ্যাঁ, এটা কিন্তু দুইয়ের পরিপূরক। আমরা এই ম্যাথটা সমাধান করবো। দেখো, তো সর্বপ্রথম আমরা কিভাবে করবো, একেবারে শর্টকাট করবো। আমি যেভাবে করবো তোমরা কিভাবে করবা দেখো। তো আমাদের কি বলছে, দৃশ্য করবে ক্ষয় উল্লেখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান দুই পরিপূরক মাধ্যমে নির্ণয় করো। ব্যবধান, এই দুইটার ব্যবধান দুই পরিপূরক মাধ্যমে নির্ণয় করো। তো ব্যবধান করতে গেলে দেখো, এটা আছে হচ্ছে অক্টালে, এটা আছে হচ্ছে দশমিকে। প্রথমত আমাকে এটাকে দশমিকে নিতে হবে। তো দেখো আমার এখানে জায়গা কম, এই জন্য আমি উপরে উপরে আপাতত আমি এটুকু করে নিই। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমাদের 57। 57 আছে হচ্ছে অক্টালে, আমরা যাতে দশমিকে নেব। একবার ক্যালকুলেটরের মাধ্যমে একবার শর্টকাট নেব, আমি যেভাবে নেবো তোমরা একইভাবে নেবা। এর আগে যদিও আমি করাইছি, দুইবার মোডে পেস করবা, 1 2। দেখো বেজ আছে 3, এই জন্য 3তে পেস করবা। দেখো ডি মানে ডিসিমেলে আছে, এটার সংখ্যা আছে আমার অক্টালে, এই জন্য আমাকে অক্টাল সাব করতে হবে। এই যে ইনের উপরে ও সিটি লেখা আছে, ও সিটি লেখা আছে, তোমরা ক্যালকুলেটার দেখবা। এই যে ও সিটি লেখা আছে মানে হচ্ছে অক্টাল। আশা করি দেখছো, এই যে ও হয়ে গেছে ক্যালকুলেটার সাথে সাথে। আচ্ছা, এটা আমাদের কত আছে, 57। 57 লেখা সমান দাও 57 অক্টাল। আচ্ছা, এটাকে কি কোথায় দিতে হবে, ডিসিমেলে। হ্যাঁ, ডিসিমেল আছে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিলে ডিসিমেল, এই যে ডিইসি আছে, এই যে কত হলো 47। তাহলে 57 অক্টাল ডিসিমেল কত পেলাম, 47 হচ্ছে দশমিকে পাইলাম। তাহলে আমরা পি ইকুয়াল পেলাম হচ্ছে 47 এবং কিউ ইকুয়াল পেলাম হচ্ছে 30 দশমিকে। বুঝো, এটা কিন্তু ম্যাথ এখান থেকে শুরু হয়ে গেছে। তো এখন আমাদের কইছে হচ্ছে কি, উল্লেখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান দুই পূরক মানে প্রকাশ করো। পি এবং কিউ এর মধ্যে ব্যবধান, তাহলে পি এবং কিউ এর মধ্যে ব্যবধান, তাহলে পি বাদ কিউ হয়। তাহলে পি এর মান কত, 47। তাহলে 47 মাইনাস কত হয়, 30। 30 এভাবে হয় না, 47 মাইনাস 30। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। তো কার দুই পরিপূরক করতে হবে, আমরা জানি যার কাছে মাইনাস থাকে সেটা দুই পরিপূরক করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমি এখানে লিখি, দেখো 47 আর হচ্ছে মাইনাস কত হচ্ছে 30। বিষয়টা তুমি লক্ষ্য করে এখন থেকে বুঝবা। তো আমাকে প্রথমত কি করতে হবে, 47-এর বাইনারি আগে বের করো। 47-এর আগে বাইনারি বের করো। 47-এর বাইনারি কত, দেখো আগে আমাদের 47 লিখতে হবে, 10 ডিসিমেলে আছে, এই যে ডিসিমেলে আছে 47 লেখো। 47 এর বাইনারি, এই যে বিন লগে প্রেস করলে বাইনারি আসে যাবে। বাইনারি কত, 1 0 1 2 3 4টা 1। এই সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমরা জানি। আচ্ছা যাই হোক, আমাদের এখানে আছে সংখ্যা কয়টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা আছে। আমরা দ্বৈপূর্বক ব্যবহারের মাধ্যমে 8 বিটের মাধ্যমে করি, এজন্য আমাদের 2টা শূন্য দিতে হবে। 1টা 2টা এর মানে এখন হচ্ছে এখানে যাচ্ছে তাই লেখো, 1 0 1 0 1 2 3 4, 4টা 1, এই জন্য 8 বিট হয়ে গেল। যাই হোক, আমার এটাকে দুইয়ের পরিপূরক করতে হবে না, আমাকে করতে হবে হচ্ছে মাইনাসকে। আমরা জানি মাইনাসের কোনো বাইনারি মান হয় না, প্লাসের বাইনারি মান হয়, এজন্য তুমি প্লাস 30-র বাইনারি মান বের করো। এবার হচ্ছে 30-এর বাইনারি মান বের করব। 30 আছে দশমিকে, আমরা দশমিকে প্রেস করব। এই যে ডিইসি, এটা মানে দশমিক আছে। আচ্ছা, এই যে ডেসিমেল হলো। তো 30 সমান দাও। এরপরে হচ্ছে বাইনারি মানে বিন চাপ দাও, এই যে লগ বাইনারি 1 1 1 1 0। সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের সংখ্যা লাগবে 8টা, এই জন্য 3টা শূন্য দিই, 1 2 3। এখন যা আছে তাই লিখে দিই, 1 1 4টা 1 0 2 3 4 4টা 1 0। এখন সংখ্যা হলো কয়টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। আমাদের -30, এই জন্য আমরা জানি -30-এর বাইনারি মান হয় না, জন্য +30-এর বাইনারি বের করছি। এবং এটা হচ্ছে 0 স্থানে 1, 1-এর স্থানে 0, 1-এর স্থানে 0, 1-এর স্থানে 0, 1-এর স্থানে 0, 0-এর স্থানে 1 1 1, এর সাথে 1 যোগ করে দিব। তাহলে 0-এর স্থানে 1 এবং 0-এর স্থানে 1 দিয়ে এটা কি হলো, 1-এর পরিপূরক। এটা কি হলো, 1-এর পরিপূরক। পরিপূরক এবং 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 পরিপূরক পাওয়া যায়। 1 1 10, 10-এর শূন্য হাতে আছে, 1 1 কি 0 0 0 1 2 3, 3টা 1, 1 2 3 4 5 6 7 8। 8 নাম্বার সংখ্যা যদি 8 নাম্বার সংখ্যা যদি 1 হয় তাহলে মাইনাস হবে। 8 নাম্বার সংখ্যা যদি 0 হয় তাহলে প্লাস হবে। দেখো এখানে 8 নাম্বার সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। 8 নাম্বার সংখ্যা 0 হয়েছে, যেন প্লাসের 47। 8 নাম্বার সংখ্যা হচ্ছে 0 হয়েছে, যেন +30। এবং 8 নাম্বার সংখ্যা হচ্ছে 1 হয়েছে, যেন -30। আশা করি বুঝাইতে পারছি। এবার হচ্ছে দুটো যোগ করো, তাহলে অ্যান্সার শেষ। 47 আর হচ্ছে 30।
এখানে জায়গা নেই যেহেতু এটা করে আমি 47 সমান সমান 0 0 1 0 1 2 3 4 চারটা 1। এবার হচ্ছে -30 বাইনারি কত 1 2 3টা 1 1 2 3টা 1 1 2 3টা 0 1 2 3টা 0 এবং 1 0 1 0। এটা জাস্ট যোগ করে দাও তাহলে অ্যান্সার 1 1 1 দশের শূন্য হাতে আছে 1 1 আর 1 দশের শূন্য হাতে আছে 1 দশের শূন্য হাতে আছে 1 একই 1 1 10 দশের শূন্য হাতে আছে 1 দশের শূন্য হাতে আছে 1 দশের শূন্য হাতে আছে 1। এবার হচ্ছে আমরা কি করব, এবার গুণ 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার বিট এবং 9 নাম্বার বিটকে আমাদের একটা দিতে হবে। 8 নাম্বার বিটকে তোমরা দিবা চিহ্ন বিট, আর 9 নাম্বার বিটকে কি দেবা ক্যারি বিট। 8 নাম্বার বিটকে চিহ্ন বিট বা সাইন বিট দিতে পারো, আর 9 নাম্বার বিটকে দেবা হচ্ছে ক্যারি বিট। তো হচ্ছে 47 থেকে 30 যদি বাদ তাহলে থাকে হচ্ছে 17। তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত এটা। অতএব ব্যবধান তুমি যদি লিখে দাও, এটা তো হবে না, এই জন্য এই 1 2 3 তিনটার শূন্য কোনো দাম নাই, তাহলে হচ্ছে কি 1 লেখে 4টা শূন্য 1 2 3 তিনটা শূন্য তারপরে হচ্ছে 1, এটা লিখে দাও তাহলে 1 লেখে 1 2 3 শূন্য 1। আমাদের হচ্ছে এটাই আমাদের ব্যবধান। অতএব দুইয়ের পূর্ব পথে নির্ণয় প্রিয় ব্যবধান, অতএব ব্যবধান এত, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো শর্টকাট ক্যালকুলেটর দিয়ে ম্যাথ বের করে তোমাদের বুঝিয়ে দেওয়া, পুরো ম্যাথটা তোমাদের বুঝিয়ে দেওয়া, তোমাদের কেমন লাগছে ক্লাসটা তোমরা অবভিয়াসলি কিন্তু আমাকে জানাবা যে ভাইয়া বা ভালো লাগছে আমার অনেক, বা আমার ভালো লাগে নাই। তোমাদের মতামত কিন্তু জানা আমার জরুরি, তাহলে আমি বুঝতে পারবো আমার ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে কিনা। অবভিয়াসলি তোমাদের মতামত জানাবা, তাহলে আমি খুবই খুশি হব, আমি বুঝতে পারবো তোমরা আমার ক্লাসটা আমার ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে কিনা, কেমন লাগতেছে আমি বুঝতে পারবো। অবভিয়াসলি তোমার কমেন্টে জানাও, ভালো লাগলেও জানাও, না লাগলেও জানাও যে একটু এইভাবে পড়ান, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কীভাবে চাচ্ছ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আমরা আরও ম্যাথ নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।